হযরতগণ আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে নেক হায়াত দারাজ করে সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখে এবং মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেয়। আমি আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি। তো আপনার জন্য আমার প্রতি ভালোবাসা, আদর স্নেহ ভালোবাসা রাখবেন, আমিও আপনাদের প্রতি ভালোবাসা রাখি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে দেখেছিলাম, এই রুগীটা আমি ভিডিও করে দেখছিলাম, আপনারা হেল্প করছিলাম, অনেক সাহায্য সহযোগিতা করছেন। তো এখন একটু ওনারা আমার কাছে আসছে, সে সুদূর রাজশাহী থেকে আসছে। তো এখন মেহরবানি করে একটু ভালো করে দেখে দিবেন যে আর কোনো প্রবলেম আছে কিনা, দেখেন তো একটু মেহরবানি করে। আর যে 7 জনকে আমি বন্দি করছি এখন, আমি যে 7 জনকে এখন বন্দি করছি, এই 7 জন দেখেন তো এর শরীরের সাথে সম্পৃক্ত আছে কিনা, এনাকে এই শারমিন আক্তারকে ডিস্টার্ব করে কিনা একটু দেখেন তো। কি বলে 7 জনকে জড়িত আছে হুজুর, একটু মেহরবানি করে বলেন। মাথা দিবেন আপনি জানাচ্ছে আচ্ছা, এদেরকে ইয়া করেন আপনি, এদেরকে এদের সমস্ত জাদুপনা বান সব নষ্ট করে দেন, আব্বাজানটা মেহরবানি করে সব নষ্ট করে দেন। নষ্ট করা হলে একটু সিঙ্গেল দিয়েন মেহরবানি করে। নষ্ট করা হয়েছে, আগুন জ্বলছে। আচ্ছা নষ্ট করা হুজুর, নষ্ট করা হয়েছে, তো জাদুপনা নষ্ট করা হয়েছে কি বলে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুরা, আচ্ছা দেখেন তো ওনার নামে কোনো বন্দিশ টন্দিশ করা আছে নাকি, দেখেন তো ওনার নামে কোনো বন্দিশ করা আছে কিনা, দেখেন তো মেহরবানি করে। ওনারা যেটা বলে সেটা হুবহু আমাকে বলবেন, একটু এক্সট্রা বলবেন না, কমও বলবেন না। কি বলে মাথা দিবেন। বন্দিশ করা আছে? আচ্ছা আপনাদের ওটা কেটে দেন, মেহরবানি করে কেটে দেন ওগুলো, যত শক্তিশালী বন্দিশ হোক না কেন সেগুলো কেটে দেন, দিয়ে আমাকে সিগন্যাল দেন মেহরবানি করে। আর শত দেন না। হয়েছে না? জি কেটে দিয়েছে। আচ্ছা হুজুর দেখেন তো আরো কেউ কোনো শয়তান জিন পরে আছে নাকি, এগুলো সালাম করা নাকি? 7টা কি সালাম করা ছিল? কি বলে মাথা দিবেন চালান। আচ্ছা এই সালামটা করতেছে কোনো কবিরাজের মাধ্যমে নাকি, দেখেন তো হুজুর। কবিরাজের মতো। আচ্ছা এটা কি নতুন করে সালাম করছে নাকি সেদিন লুকায় আছিল এগুলো? এগুলো কি আগের সালাম করা না নতুন করে সালাম করছে? কি বলে আগের চালান। আচ্ছা বুঝতে পারছি, তার মানে সেদিন ভিডিও কলে যে চিকিৎসা দিয়েছিলাম লুকায় আছিল এগুলো। দেখেন তো আরো আছে নাকি, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে পুরো পৃথিবী চেক আপ দেন মেহরবানি করে। নাম কি? কাটছে। না বলতেছি কি আরো কেউ আছে সারা পৃথিবী, পুরো পৃথিবী চেক আপ দিছে, আরো কোথাও আকাশে বাতাসে কোথাও আছে আরো? কি বলে আর কেউ আছে? না। আচ্ছা এটা সে সালাম করছিল কিসের মাধ্যমে হুজুর? দেখেন তো সেদিন তো আপনারা বললেন যে পুতুলের মাধ্যমে সালাম করছে আর তাবিজ করছিল, সেগুলো তো ডিস্ট্রয় করা হয়েছে। আরো নতুন করে দেখেন তো, মানে আরো কোনো কিছু আছে নাকি কোথাও? না। আচ্ছা আচ্ছা হুজুর দেখেন তো এই রুগীটা রাতে শারমিন আক্তারের পায়ে ব্যথা করে কেন, দেখেন তো। মানে ডাক্তারি চিকিৎসা শেষ করছে আর কি, ডাক্তারি চিকিৎসা হোমিওপ্যাথিক প্লাস এলোপ্যাথিক সব ধরনের চিকিৎসা দিয়েছে কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। এটা কিসের ব্যথা দেখেন তো, কোনো সিয়েটের করা আছে নাকি পায়ে? কি বলে সেহের বলতেছে? আচ্ছা হুজুর এগুলো কেটে দেন মেহরবানি করে, আমিও কাটবো ইনশাল্লাহ, আপনারা কাটেন।
হুম, কাটছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পুরা মাথা থেকে পা পর্যন্ত আগে পুরা বডি চেক আপ দেন। হয়েছে। আচ্ছা, এনার আজ 3 বছর, আজ থেকে 3 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বাচ্চা কাচ্চা হচ্ছে না। কারণ কি দেখেন তো হুজুর, মেহরবানি করে ভালো করে দেখেন তো, বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য বন্দিশ বা ই করে করা করা আছে নাকি দেখেন তো। কি বলে? পুতুল দেখায়। পুতুল দেখায়। আচ্ছা, ওই পুতুলের মাধ্যমে, সে পুতুলটা তোলেন নাই, যে পুতুলের মাধ্যমে বাচ্চা কাচ্চারা বন্ধুকে রাখছে, সে পুতুলটা তোলেন নাই আপনারা? হুম, তোলা হয়েছে? হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার নতুন করে কোনো পুতুল, তাবিজ বা কোনো দ্রব্য তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, তার বাপের বাড়ি বা আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, অথবা শ্মশান ঘাটে, কবরস্থানে, অথবা পুকুর ধারে, নদীর ধারে কোনো জায়গায় কোনো কিছুর পুঁতে রাখছে নাকি দেখেন তো, একটু মেহরবানি করে। নাই। তাই বলতেছে? হুম। স্পষ্ট শোনা যায়? মাথায় আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আব্বাজানরা, আমি আপনারা থাকবেন একটু, যেহেতু জহরের আজান দিয়ে ফেলছে, আপনাদেরকে বেশি কষ্ট করাবো না। তারপরেও আপনারা একটু দেখেন তো, মানে সব যে আসল জিনিসটা, যে দ্রব্যের মাধ্যমে জিনগুলো চালান করছিল এবং এই বন্দিশ করে রাখছে, সবগুলো কাটছে কিনা একটু মেহরবানি করে দেখেন তো। কেটেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন মেহরবানি করে আপনি একটু সামান্য সময় বসেন, আমি আমি কাটতেছি, আপনারা দেখেন একটু ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, এর শিরকে আল্লাহ আমাদের ক্ষমতা নেই, আল্লাহ সব ক্ষমতা আপনার, তেমন ক্ষমতা বিখ্যাত আছি আল্লাহ। আপনার পাকনায় বরকতে এর শরীরে যত রকম জিন, জাদুটোনা, বার, কুফরি কালাম, বিলাক, বন্দিশ, রোজায় যত রকমের সমস্যা আছে, সেটা আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, যে জিনিসের মধ্যে থাক না কেন, আল্লাহ আপনার পাকনামের শক্তিতে, আপনার কুদরতি শক্তিতে, আল্লাহ আপনার আমি সাদা হচ্ছে, আপনার কুদরতি শক্তি, আপনার পাকনার বরকতে আমি এগুলো কেটে দিচ্ছি, আমার করবো না। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকলামের কুদরতি, আল্লাহ পাকলামের শক্তিতে সবগুলো কেটে দিচ্ছি ইনশাআল্লাহ, সবগুলো নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখেন তো হুজুরা, এক চুল পরিমাণ করে সেট থাকবে না ইনশাআল্লাহ, সবগুলো কেটে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখেন কাটছে কিনা। যদি সবগুলো কেটে যায়, এলা যদি সবগুলো কেটে যায়, তাহলে এরা চোখের সামনে হ্যাঁ লেখা উঠবে। আর যদি সবগুলো না কাটে, তাহলে না লেখা উঠবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো কি লেখা উঠছে। হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা কি বলেন? আপনারা একটু সাউন্ড দেন, ওনাকে ডাইরেক্ট, আপনি মাথা জাগায় নাম সরাসরি ডাইরেক্টলি বলে দেন ওনার কানে, অনেক কানে শুনতে পান, না পারলে সেটা আপনি ক্লিয়ার করেন, না পারলে আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করবো। কি বলে? হ্যাঁ বলেন না বলেন? মাথা দিকে হ্যাঁ বলে। হুজুর আপনি ওনার কানে বলেন, আমি যতক্ষণ পর্যন্ত ওনার না শুনবে ততক্ষণ তো আমি তৃপ্তি পাবো না। ওনাকে শুনতে পায়, সেভাবে বলেন মেহরবানি করে। ইনশাআল্লাহ এবার শুনতে পারে আমি, এখন বলেন না হুজুর, মেহরবানি করে এখন বলেন। কি বলে? হ্যাঁ বলছে না বলছে? সবগুলো কাটছে কিনা? কেটে দিয়েছে। কেটে দিয়েছে তাই বলতেছে? হুম, কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট শোনা গেল। কেটে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন তো সন্ধ্যা রাতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ দয়া করে মায়া করে, এখন তো সন্ধ্যা রাতে হবে। কি বলে? হ্যাঁ বলতেছে? আচ্ছা, এখন একটু মেহরবানি করে রুকায়া করে দেন, ওনার মাথা থেকে পা পর্যন্ত রুকায়া করে দেন। ওরা কেটে দিছি, ওরা কেটে দেওয়া হয়েছে, সমস্যা নেই।
এখন সব নির্দিষ্ট আছেন তো আপনাকে ঝাড়ফুঁক করতেছে? আচ্ছা, ঝাড়ফুঁক করা হয়ে গেলে বলবেন। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই রোগীটা আসছে সুদূর সেই রাজশাহী থেকে। ইনি হচ্ছে এনার হাজব্যান্ড, এনার স্বামী স্ত্রী। তো প্রায় 3 বছর বিয়ে হয়েছে, বিয়ে সাথে হয়েছে এবং সন্তান দেওয়া হয় এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। পায়ে ব্যথা, মানে সমস্ত শরীর জ্বালা পোড়া করে, এরকম আছে না, আরো বিভিন্ন রকম সমস্যা। স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, স্বপ্নের মধ্যে অনেক কিছু খায়। দিন দিন ক্রমেই রোগীটা মানে অবনতির দিকে চলে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে। তো আমাকে সেদিন ফোন দিয়েছিল, আমি ভিডিওগুলো চিকিৎসা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো অনেকটা প্রায় 75% চিকিৎসা দিয়েছিলাম। আমি ওনাকে বলছি যে পরিপূর্ণ চিকিৎসা নিতে হলে অবশ্যই আমাকে এখানে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ উনিরা আসছে, আমি আজকে চিকিৎসা দিয়েছি। সবগুলো জিনিস যেগুলো চালান দিনের সমস্যা ছিল এবং ওনার উপর শক্তিশালী শক্তভাবে বন্দিশ করা ছিল, যার কারণে উনি কিন্তু একজন ডাক্তার। উনি হোমিওপ্যাথিক ডাক্তার না ভাই, উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। সে ডাক্তার হয়ে সে নিজের চিকিৎসা দিছে, নিজের চিকিৎসা নিজেই দিছে, প্লাস এলোপ্যাথিক চিকিৎসাও সে দিছে, কিন্তু কোনো রেজাল্ট হয় নাই। কারণ যে রোগের যে চিকিৎসা সেটা না দিলে সুস্থ হবে না, কারণ এটা হচ্ছে আধ্যাত্মিক বিষয়। তো যাই হোক, আমি জিনগুলোকে সবগুলো বন্দি করছি এবং যা চালানগুলো ছিল সবগুলো কেটে দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর পাক আমার সঙ্গীতে। তো আমার ক্ষমতা না এই রোগীকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি সুস্থ করে তাহলেই সম্ভব। তাছাড়া আমি যতই যাই কিছু জানি না জানি, ওরা কোনো কাজ হবে না। আল্লাহ যদি দয়া করে মা করে তবে আল্লাহ সুস্থ করবে ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই দোয়া করবেন। আমি পরিপূর্ণ চিকিৎসা দিয়ে দিয়েছি, আমি আনুষ্ঠানিক দিয়ে দেবো ইনশাআল্লাহ। এর মনের আশা যেন পূর্ণ হয়, এনে বাচ্চা কাচ্চা হচ্ছে না, প্লাস এর যে শারীরিক সমস্যা ছিল এগুলো যেন কেটে যায় ইনশাআল্লাহ। তো সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সময় তো হুজুরা, আপনারা তো এখন নামাজে যাবেন। দেখেন তো এই রোগীর আর কোনো ত্রুটি আছে নাকি কোথাও, আরো কোনো জায়গায় কোনো কিছু করা আছে নাকি? না বলতেছে। আচ্ছা, রোকা করা হয়েছে, ঝাড়ফুঁক করা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওনার সমস্যা আছে নাকি আগে দেখে নেন, ওনার সমস্যা আছে নাকি একটু দেখে নেন। ওনার হাজবেন্ড মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওনার কি কি সমস্যা একটু মেয়েদের বলেন, কি বলেন? সমস্যা এটা কি এই ওনার ওয়াইফের যে জিনগুলো চালান করছিল এইগুলো সমস্যা করতো না, ওনার অন্য জিনগুলো কি ডিস্টার্ব করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনার ওয়াইফের সাথে যে এইগুলো ডিস্টার্ব করতো। আচ্ছা, এখন তো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না? আচ্ছা, তাহলে ওনার শরীরে যে আটেগুলো শেয়ার টেগুলো আছে ওগুলো কেটে দেন মেয়েগুলো। ওনার শরীরে তো শেয়ার বন্দিশ টন্দিশ রোজার এগুলো আছে নাকি? কি বলে এখনই কাটলো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে হযরত, সময় তো হযরত আমার জন্য খাস করে দোয়া করেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, রোগীটার জন্য দোয়া করবেন, রোগীটার জন্য স্বামী স্ত্রীর সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং সকল রকম বাধা বিপত্তি এর থেকে মানে এগুলো হেফাজতে থাকে। তো ঠিক আছে হযরতগণ, আচ্ছা হুজুররা আসলে আমি দেখেন এর মেস দেখেন সমস্যা আছে নাকি? মাসিকটা মেন্সটা নিয়মিত হয় কিনা দেখেন তো হুজুরা। আপনি কিন্তু কিছু বলবেন না, ওনারা কি বলে সেটা আমাকে বলবেন। কি বলতেছে? সমস্যা। আচ্ছা, এটা সমস্যাটা যে এখন আছে, এই সমস্যাটা এখন যে গেল কেটে দিচ্ছে ওনার ইতে কোনো সমস্যা নেই। দেখেন জরাইতে কোনো প্রবলেম করে রাখছে নাকি দেখেন তো, ওনার জরাইতে কোনো প্রবলেম বা শের বা গিট বা কোনো কিছু দিয়ে রাখছে নাকি দেখেন তো। বলতেছি হুজুর, আমি বলতেছি জরাইতে কোনো গিট বা কোনো কিছু করে রাখছে নাকি শয়তানগুলো বা কোনো কবিরাজ, এই জিনিসটা দেখেন। কি বলে সমস্যা আছে? আচ্ছা, এগুলো কি করছে কে? জিনগুলো করছে নাকি কবিরাজ করছে? আচ্ছা, ওগুলো কি কাটছেন আপনারা? যেগুলো জড়াইতে সমস্যা করে রাখছে, গিট বা কোনো কিছু করে রাখছে, খাওয়ানোর মাধ্যমে যেভাবে হোক এগুলো যে করে রাখছে, ওগুলো কি কাটছেন? কাটছেন?
হ্যাঁ তাই বলে? আচ্ছা আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এখন নিয়মিত মেন্সটা নিয়ে রেগুলার হবে এখন? হ্যাঁ সিস্ট তাহলে সে ডাক্তার চিকিৎসা নিতে হবে। এখন কি নিয়মিত হবে? হ্যাঁ, এখন কি নিয়মিত হবে মেন্সটা? হবে বলছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যেটুকু ডাক্তার সমস্যা তো ডাক্তার চিকিৎসা নেবেন, আর এগুলো দিলে দিলে এবং সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুরকে আপনাকে অনেক বিরক্ত করলাম, অনেক কথা বললাম, বিরক্ত হলো কিছু স্যার। আচ্ছা ওনার বুকে ব্যথা কে দেখুন তো একটু, ওনার বুকের মধ্যে চিনচিন বা ব্যথা করে এরকম খাওয়ার কারণ কি? ওনার হাজব্যান্ডের কি বলতেছে, এটা কিসের সমস্যা? ডাক্তারি সমস্যা না জিনগুলোর কারণে? দিনের কারণে। আচ্ছা এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ? না। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি এই যে এমনি আপনি অর্ডার করে ব্যবহার করবেন, কিছু সমস্যা নেই। তো ঠিক আছে হতক্ষণ তাহলে দেখে দেবো, সমস্যা নেই, ওরা নিয়ে আসেন। বড় করে কথাই করছেন। আচ্ছা বাজানরা, আপনারা দেখেন যে এটা জাগ্রত আছে কিনা, একটু মেহরবানি করে দেখে দেন। কষ্ট করে এটা করছে তো, এটা জাগ্রত আছে কিনা, এই নকশাটা জাগ্রত আছে কিনা একটু মেহরবানি করে দেখে দেন। এটা রেডি হয়েছে কিনা এবং হাসিল হয়েছে কিনা। হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে হজরতগণ, আপনাদেরকে অনেক বিরক্ত করলাম, কিছু মনে নিয়ে আমার জন্য খাস করে দোয়া করবেন, বেয়াদবিগুলো মাফ করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের নেক হায়াত দারাজ করে, মানে নেক আশা করে পূরণ করে দেয়। আমার জন্য খাস করে দোয়া করবেন। আজান ঝড় এখন দেখে হচ্ছে, এখন আর বেশি দেরি করবো না। তো ঠিক আছে হজরতগণ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাবেন না, তাকাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।